Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ভারতের ইতিহাসের ধারা এই পর্যায়ে আমার তৃতীয় আলোচনা শেষ করলাম। আপাত দৃষ্টিতে লক্ষ্য করা যাবে আমাদের দেশে বহু প্রকার ভাষা, বিভিন্ন আচার আচরণ, বিচিত্র বেশভূষা, কিন্তু সবই বহিরঙ্গ। শুধু চিন্তার ক্ষেত্রে আমরা অনুভব করতে পারি যে আমাদের দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তবাসী সকলের মধ্যেই অন্তর্লীন একতার বন্ধন সূত্রটি, ইউনিটি ইন ডাইভার্সিটি। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতায় এই ঐক্যের মর্মবাণীটি ভারী সুন্দর প্রকাশ পেয়েছে। থ্যাংক ইউ জেন্টলম্যান। এই যে ডক্টর চৌধুরী, শুনেছেন নিশ্চয়ই যে এবার হিস্ট্রি কংগ্রেসের সেশনটা কলকাতাতেই হচ্ছে। আপনি তো বেশ একটু চিন্তিতই হয়ে পড়ছেন। খুব ভালো কথা। আজকাল বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না, আসন্ন বার্ধক্যের ঘোষণা। এই যে দীপক স্যার, তুমি কোনো ক্লাস নিতে যাচ্ছ নাকি? না স্যার, লাইব্রেরিতে যাচ্ছি। না না, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। আমার বইটার নতুন এডিশন বেরোচ্ছে, তার লাস্ট চ্যাপ্টারে আমি কিছু নতুন তথ্য যোগ করতে চাই। তোমার সাহায্য বিশেষ দরকার। চলো। কিন্তু স্যার, আমাকে একবার লাইব্রেরি যেতে হবে। সেখানে কয়েকজন ছাত্র আসবে, তারা কি যেন আলোচনা করতে চায়। আমি কথা দিয়েছি সেখানে আমি থাকবো। ও তো বেশ, কাল নিশ্চয়ই এসো। নিশ্চয়ই, ভুলো না যেন। না। বাবার আজকের খানা সন্ধ্যে হয়ে এলো, এখনো ফেরবার নাম নেই। বেরোবার সময় অত করে বলে দিলাম যে 5টার সময় বাড়িতে যেতে হবে, গাড়িটা চাই। কোনো দায়িত্ব জ্ঞান নেই। বাড়িতে যে অন্য লোক আছে, তাদের যে নিজস্ব জীবন বলে একটা জীবন আছে, সেদিকে খেয়ালও নেই। কিনেছেন কেবল নিজের কলেজটি আর বাড়িতে লাইব্রেরি। ওই এক মানুষ নিয়ে সারা জীবনটা আমার একবার জ্বলে পুড়ে গেল। সমাজে না আছে মেলামেশা, না আছে একটু আমোদ আল্লাহ। দেখি রে, লিপস্টিকটা দেখ। ওই কথা দাঁড়িয়ে না, তবে আর কি, এমনিতে তো দেরি হয়ে গেছে। সভ্য সমাজ আর মেশা চলবে না, আমি বুঝতেই পেরেছি। আর দেখা শিগিরা তুমি যে আমার নেক্সট পরে যাও। তার মানে ভয়টা কিসে শুনি? কলেজ থেকে ফিরলে দাদি এমন গম্ভীর মুখ করে থাকেন না, আমার ভীষণ ভয় করে। তো সব থেকেই বাড়াবাড়ি রেখা। আর শিগিরা চলে, এমনি দেরি হলো। শিগিরা তোমার বুদ্ধি বিবেচনা কি দিন দিন লোক পাচ্ছে নাকি? কেন? সকালে অত করে বলে দিলাম
5টার আগে আমার গাড়িটা চাই। আর তুমি এত দেরি করে বাড়ি ফিরলে। সত্যি এই জন্য আমি ভারী দুঃখিত। পাবলিশারের ওখানে গিয়ে একটু দেরি হয়ে গেল। তা পার্টি বস্তুটা তো শুনেছি অনেকক্ষণ ধরে চলে, তা তুমি এখনো তো যেতে পারো। যে জিনিস তুমি বোঝো না তা নিয়ে কথা বলতে শোনো। সময় মতো পার্টিতে গিয়ে যোগ দেওয়াটাই ভদ্রতা। ভদ্রতা সামাজিকতার ধারতে কোনোদিনও ধারলে না। না, এই জীবনে সেটা বাকি থেকে গেল। এই কত টাকায় কি হবে? এর বেশি তো এখন নেই, আপাতত ওইটিই চালিয়ে নাও। আমার দ্বারা হবে না, রেখে দাও তোমার টাকা। মিছিমিছি রাগ করলে তো সমস্যা মিটবে না। আমি যা কিছু করি সবই মিথ্যা আর অন্যায়। বাবা কি দেখেছে তোমার হাতে আমায় দিয়েছিলেন তাই ভাবি। দিনরাত নেই নেই শুনতে শুনতে আমার জীবনটা গেল। ছেলেটা বিলেত রয়েছে, তাকে সময় মতো টাকা পাঠানো যায় না। রুনু লিখেছে তাকে একটা পার্ট টাইম জব নিতে হয়েছে খরচ চালাবার জন্য। এখানকার সোসাইটি তাহলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। কাকা বাবু একটু পরে আসতে কি হয়েছিল দেখছো তো আমি কথা বলছি। একটু দেরি করে এলি তো পারছিস মা, তাহলে এই অপ্রিয় কথাগুলো শুনতে হতো না। আমি ওতে কিছু মনে করিনি কাকা বাবু। কাকিমার মেজাজটা আজকে একেবারে ভালো নেই। আপনি দেরি করে এলেন, ওদের পার্টিতে যেতে দেরি হয়ে গেল। পাঠ মিছিমিছি এই সময় এতখানি এনার্জি নষ্ট করে ওরা যে কি আনন্দ পায় তা আমি জানি না। অথচ জীবনে কত কি জানবার রয়েছে, শেখবার রয়েছে। সবাই তো আর আপনার মতো থিসিস লিখে ডক্টরেট পায়নি। আমাদের মতো সাধারণ লোকের রুচির সঙ্গে আপনার রুচি মিলবে কেন? কিন্তু তোকে তো কোনোদিন এইসব পার্টি পিকনিকে যেতে দেখিনি মা। আমার সময় কোথায় কাকা বাবু? লেখাপড়া আছে, সংসারের কাজ আছে, তাছাড়া আমি আছি। আমি তো তোর একটা মস্ত বড় দায়িত্ব না মা। আপনার কাজ করতে আমার ভালোই লাগে। কিন্তু এভাবে আর কতদিন চলবে মা? তোর নিজের দিকটা তো একবার ভেবে দেখতে হবে। তাই বলছিলাম বিয়েটা পাস করলেই একটা বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিন, এই তো? সেটি তো আমার কর্তব্য মা। তোর বাবা ছিলেন আমার পরম বন্ধু, তাকে আমি কথা দিয়েছিলাম যে তোকে মানুষ করে জীবনে প্রতিষ্ঠিত করে দেবো। আপনাকে কে দেখবে? যারা দেখবার তারাই কেউ দেখলে না, তাই বলে তোকে আটকে রাখবার তো আমার কোনো অধিকার নেই মা। আপনার চাটা একবার ঠান্ডা হয়ে গেছে, আমি গরম চা এক্ষুনি নিই। ঠাকুর শোনো, রাত্রের খাবারটা ঢাকা দিয়ে তুমি চলে যাও। কাকিমাদের কত রাত হবে শিখতে জানি না তো, এলে আমি খাবারটা দিয়ে দেবো। আর খাবারটা যেন গরম থাকে, ওরা আবার ঠান্ডা খাবার খেতে পারেন না। আর শোনো, একটু চায়ের জল চড়িয়ে দাও। যা। না, শুধু আজকের দিনটাতে কথা রাখো বলি প্লিজ। না, এত লোকের সামনে নাচতে আমার ভীষণ লজ্জা করে। কিন্তু তোমার শিল্প যে 5 জনের সামনে তুলে ধরবার জন্য, তোমার নাচের ছন্দেই আমার রক্ত যেন আগুন। কথা পেরে ওঠা যাবে না। আচ্ছা চল চল এসো। কি কাণ্ড বলে কিছু সময় এত দেরি করে আসতে হয়? আমি ভাবলাম বুঝি তোমরা এলেই না। কি করি বলুন মিস্টার হালদার, আমার কর্তাটিকে তো চেনেন। সেই 5টায় গাড়ি পাঠাবার কথা উনি ভুল বসে আছেন। চলে চলে বলছি, চলো।
তো ফাল্গুনে আমারে গান শুনে কেউ যদি মনে মনে গাইতো কিছু চাইতো আজ গানের স্বরলিপি চাইতো ফাল্গুনে কানে মোর কি যে দোলা লাগতো কেউ যদি কোনোদিন পেতে মনোদিন মনে মায়া রাত শুধু জাগতো আমারই ফাগুন ফুলে গেছে কোনো আর খেলা ছলে দিয়ে যেত কণ্ঠে আমার শুধু খেয়াল স্বপ্নে আঁকি চাইতো ফাল্গুনে আমারে গান শুনে কেউ যদি মনে মনে গাইতো কিছু চাইতো আজ গানের স্বরলিপি চাইতো ফাল্গুনে চমৎকার, অপূর্ব, ডিলাইটফুল। আমার মনে হচ্ছিল আমি যেন কোন স্বপ্নের রাজ্যে চলে গেছি। অত বাড়ি বলতে কেন তুমি বিশ্বাস করো, সত্যি বিশ্বাস করো। Congratulations, Miss Chowdhury. It's wonderful. থ্যাংক ইউ Excuse me, that's all. Congratulations. Congratulations. তাহলে ওই কথা রইল, তুমি তৈরি হয়ে থাকো আফটার ডিনার। ওকে মেয়েটি ভারী মিষ্টি না সরে, সে তো 100 বার, কিন্তু ওদিকে যে একজন প্রায় চেত হয়ে যাবে জোগাড়। রেখা তোমাদের দেখছিল, ও ঠিক হয়ে যাবে। চলো। হ্যালো বাচ্চা, কেমন আছো? ভালো, তুমি কেমন? আমি ভালো। শোনো হ্যাঁ, জাস্ট নাইস। কেমন আছো বল? তুমি কিরকম লোক বলো তো? কেন? ওহো, জানো সেদিনকে এমন একটা কাজ পড়লো না, মানে কি আমাকে কি একেবারে চিনতেই পারলে না? আমি আসছি। আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে কথাই বলবো না। কেন? আমার অপরাধ? কি কথা ছিল? আজকের অনুষ্ঠান তোমার গান দিয়ে শুরু হবে, আর তোমার দেখেন শেষে ওই লিলি চৌধুরীকে খোঁচামুদ করে আমার এত রাগ হচ্ছিল। ইস, আমি কি করবো বলো? বাবা গাড়ি পাঠাতে এত দেরি করে ফেললেন না। চলো রেখা, জন্মায় তুমি আসছো তো? না, আমার একটা কাজ, মানে না, একটা কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে। চলো। এসো হিরণময়, বসো। কি খাবে বলো? চা না কফি? কফি। ওখানে যে চা দিল সে তো খাওয়াই যায় না। যাই বলো তোমরা, পার্টিটা কিন্তু একদম জমেনি। যেমন নাচের ছিরি, কোথা থেকে এক গাদা লোক জুটিয়েছিলেন মিসেস হালদার, কারো মুখে একটু হাসি নেই, একটা কথা নেই। একটু আমাদের কাটিয়ে ভেবে গেলাম পার্টিতে, আর সন্ধ্যেটা একবারে মাটি। আচ্ছা বসো তোমরা, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। দু তিনজনের মধ্যে কফি পাঠিয়ে দাও ড্রয়িং রুমে। এক্ষুনি দিচ্ছি কাকিমা। লিলি চৌধুরীর নাচ কেমন লাগলো? ওই একরকম আছে। তোমাকে তো দেখছিলাম নাচের সঙ্গে সঙ্গে খুব ঘাড় নাচছিল। নাচ থামলে তোমার হাততালি থামতে চায় না। কি করি বলো, একটা ভদ্রতা তো আছে, আর নাচের মধ্যে থেকে চলেও আসা যায় না, আর শেষটায় সবার সঙ্গে সঙ্গে হাততালি দিতেও হলো। শুধু কি তাই? ডোন্ট বি সিলি। এ কি, আমার কফি দেয়নি তোমাদের? না না, এই চাকর বাকরগুলোকে না তাড়ালে। তুমি কেন? আর কিছু দরকার হলে আমায় দেখো রেখা। উনি কে মাসিমা? আগে তো দেখিনি। ও দেখনি বুঝি? না মানে
মানে বাবার এক বন্ধুর মেয়ে। সংসারে আপনার বলতে কেউ নেই, তাই ছোটবেলা থেকে। তোমার পরিচয় করে দেওয়া উচিত ছিল রেখা। উনি কি ভাবলেন বলো তো? না, আলাপ করিয়ে দেওয়ার মতো এমন কেউ নয়। আচ্ছা তোমরা বসো, কফি খাও, আমি এক্ষুনি আসছি। এই ময়লা ছেড়ে একটা শাড়ি পরে তোমাকে ড্রয়িং রুমে যেতে কে বলেছিল শুনি? ওরা তো কেউ নেই কাকিমা, রামু বাইরে গেছে আর লক্ষ্মীর মার জ্বর হয়েছে। তাই ঢেঙির মতো নিজেই গিয়ে হাজির হলে। বাইরের লোকদের দেখিয়ে এলে যে আশ্রয় দিয়ে আমরা তোমায় কেমন অবস্থায় রেখেছি। যাদের খাচ্ছ পড়ছো তাদের তুমি লোকের কাছে ছোট করতে চাও। কিন্তু ওরা তো কেউ আমাকে চেনেন না কাকিমা। থামো, করো না। কতদিন তোমায় বারণ করেছি, আমরা যখন ড্রয়িং রুমে থাকবো তুমি সেখানে যাবে না। ফের যদি কোনোদিন দেখি সোজা সদর দরজা দেখিয়ে দেবো। সত্যি হচ্ছে আমাদের এনগেজমেন্ট রিংটার অর্ডার দিয়েছো? যাক, এতদিনের সুমতি হলো। এতে সুমতির কি আছে? তুমি যেরকম ব্যস্ত হয়ে উঠেছিলে। ব্যস্ত হবো না তো কি? এত দূরে দূরে থাকতে আর ভালো লাগছে না। বিয়ের পর তখন কি কাছে পাবো বলো তো? আচ্ছা বেশ, আংটিটা তৈরি হয়ে গেলে আমাদের এনগেজমেন্ট অ্যানাউন্স করা যাবে। সত্যি এত ভালো লাগছে না। আচ্ছা, আংটিটা কি পাথর হবে? তুমি বলো। রুবি? No, it's diamond. Oh, how sweet you are. রেখা, আজ আমি উঠি। না, এমন একটা মুহূর্ত তুমি চলে যাও। না না শোনো, না, কি করি বাবা? শোনো, রোজ বাবার সঙ্গে কোর্টে বেরোতে। কোনো কথা না শোনো, সন্ধ্যের সময় বাবার সঙ্গে ব্রিফ নিয়ে বসতে হবে। না, নিজের ভবিষ্যৎ ভাবতে হবে। আচ্ছা, বিয়ের পরে আমাদের দায়িত্ব বাড়বে কিনা তুমি বলো? রেখা প্লিজ। Mommy, oh mommy, I'm so very happy. छोड़ दे बोलना। अच्छी मुश्किल हो ना। Oh mommy. ভালো মানুষটি থেকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে এসো। আমি তো ভালো মানুষ নই। আচ্ছা সুকুমার, রোজ রোজ এই ছাই ভস্যগুলো খাওয়া কেন বলতে পারো? পারি, নেশা হবে বলে। সেই নেশার প্রয়োজনটাই কি, তাই তো জানতে চাই। প্রয়োজন ভুলে থাকা, এই সংসারের সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা। কেন? কারণ এই সংসারে আমার কোনো স্থান নেই বলে। এই পরিবারের শিক্ষা দীক্ষা আদব কায়দা কারোর সঙ্গে আমার মিল নেই বলে। সে দোষটা এই পরিবারের না হয়ে তোমারও তো হতে পারে সুকুমার। কেন তো তুমি এর সংসারে নিজের স্থানটুকু করে নিতে পারলে না? আরে স্থান করে নেওয়া মানে ওই ফ্যাশনের হার কাছে মাথাতে গজিয়ে দেওয়া। দেখো সুতো পারে রিক্সি ভেবে ওজন করে করে কথা বলা, ওজন করে করে হাঁটা, আর ওই ওজন করে মেলামেশা, ওটা আমার হাতে পোষাবে না। আর তুমি তো জানোই এ সংসারে আমার মা হচ্ছেন যা দেবী সর্বভূতে, এই মা আর তার ওই আদুরে মেয়ে যে সমাজে মেলামেশা করে না, সেখানে মানুষের বিচার হয় টাকার মাপকাঠি। আর বাবা আমি সামান্য মিলে কর্মচারী, সেখানে পাত্তা পাবো কেন? সামান্য
একজন কর্মচারী হবার কথা তোমার নয় সুকুমার। তোমার বাবা ইউনিভার্সিটির ডক্টরেট, মা শিক্ষিতা, আইসিএস নন্দিনী, আর বড় ভাই আর ছোট বোন দীনবন্ধু সমাজের মুক্তিরা। তোমার কথাগুলোর মধ্যে কেমন যেন একটা ফ্রেশ হয়েছে সুকুমার। একেবারে না, না শুধু ওরা সবাই হচ্ছে আমার নমস্কার। দুঃখটা কি জানো সুতোপা, ছেলেবেলা থেকে সবাই চেয়েছি নিজেদের খুশি বলতে একটা ছাঁচের মধ্যে আমাকে ভরে দিতে, আমার দিক থেকে কখনো ভাবেনি। আমার বিদ্রোহটা সেইখানে। তাই বুঝি? হ্যাঁ, তোমাদের কাছে যেটা অন্যায় আমার কাছে সেটা ন্যায়। তোমরা বলো মদ্যপান, আমি তাকে অর্থাৎ আমাদের মতো লোকের শক্তি সঞ্চয়। সেই জন্যই বুঝি রোজ রোজ এই অমৃত পান করে আসো। ঠিক তাই, কিন্তু দোহাই তোমার আর তোমার ওই জ্ঞানাঞ্জন সবার কাছে নেশার মানুষটা পুরো করে দিও। এসব কথা তোমার ভালো লাগে? কাল সকালে ডাকতে হবে না তো? কথা ডাক্তার না মানে একজন কলের মজুরকে রোজ সকালবেলা একজন ঘুম ভাঙিয়ে গরম চায়ের কাপ মুখের সামনে তুলে ধরবেন, আর তবে তিনি মিলে যাবেন। এতখানি বিলাস হয় তো? সুতরাং বিলাসিতা বলছে ওই একটাই তো আছে। কেন আর একটাই বা বাদ দিলে কেন? আর কি মদ, ওটা বিলাসিতা নয় সুতরাং প্রয়োজন। আমি বিশ্বাস করি না।